এখন পর্যন্ত নিজেরা ছেলেকে একটা শখ করে কিছু কিনে দিতে পারি না। টাকার এত সমস্যা, মানুষের দেওয়া জিনিস ব্যবহার করি, মানুষে দিয়ে আবার অনেক কথা শোনায় যে ভালো করে ব্যবহার করবে, নষ্ট যে না হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আফুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। প্রথমে কিন্তু আমি শাপলাটা ভাপিয়ে নিয়েছিলাম গ্যাসের চুলাতে, তারপরে কিন্তু এখন কারেন্টের চুলায় বসিয়ে দিচ্ছি। গ্যাসের চুলায় না আমি প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আরেকটা চুলাতে আমি কালকে যে কচুর শাক রান্না করেছিলাম, শাকটা একটু গরম করে নিচ্ছিলাম। কালকে শাকটা একটু বেশি একটু পানি থেকে গিয়েছিল শাকটাতে, তাড়াহুড়ো করে রান্না করেছিলাম তো। কালকে ছেলেটা অনেক কান্না করছিল, তার জন্য মানে রান্না করতে অনেকটাই সময় লেগে গিয়েছে। তার জন্য কিন্তু কচুর শাকটা থেকে গিয়েছিল অনেকটাই, তার জন্য আজকে গরম করে নিচ্ছি। আর দেখুন আমি কিন্তু কারেন্টের চুলাতে কিন্তু শাপলা ভাজিটা করে নিচ্ছি। আজকে না আমি শাপলা ভাজিটা আমি নারকেল কোড়া দিয়ে করব। মানে কোড়ানো নারকেল ছিল ডিপ থেকে নামিয়ে নিয়েছিলাম। কেউ চাইলে কিন্তু নারকেল বাটা দিয়েও রান্না করতে পারে, আবার কেউ চাইলে কিন্তু ইলিশ মাছ দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায় শাপলা দিয়ে। তবে আমি কিন্তু নারকেল দিয়ে তারপরে কিন্তু শাপলা ভাজিটা করে নেব। আপনাদের ভাইয়া এবং আমার দুজনেরই কিন্তু পছন্দ নারকেল দিয়ে শাপলা ভাজি করাটা। দেখুন আমি কিন্তু প্রথমে কয়টা লাল মরিচ ভেজে নিয়েছিলাম, মানে শাপলা ভাজিতে না পরে লাল মরিচটা ভেঙে দেব। তারপরে কিন্তু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পরে নারকেলটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, মানে পরিমাণ মতো নারকেল দিয়েছি। মানে কেউ চাইলে বেশিও দিতে পারে, কেউ চাইলে কিন্তু নারকেল কুচিও কিন্তু দিতে পারে। যেরকম যে পিঠার জন্য যেরকমভাবে নারকেলটা খুলে তারপরে চিকুন করে কেটে নেওয়া হয় ওইভাবে কিন্তু দিতে পারে। আর দেখুন আমি কিন্তু কোরানো নারকেলটাই দিচ্ছি, মানে কথাটা আগ পিস হয়ে গিয়েছে। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, এখন কিন্তু আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ফ্রোজেন করা নারকেল, তার জন্য কিন্তু ডিপ থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। অনেক মানে বরফ ছিল তো, তার জন্য এখন বরফটা গলে গিয়েছে। তারপর কিন্তু নারকেলটা দিয়ে দিচ্ছি। আর নারকেলটা যার যা স্বাদ মতো দিবেন। কেউ যদি বেশি খেতে চান তাহলে কিন্তু বেশি দিতে পারেন, আবার কেউ চাইলে কিন্তু নারকেলটা বেটেও কিন্তু শাপলা ভাজি করা যায়। তবে আমার কাছে মনে হয় যে কোরানো নারকেল দিয়ে কিন্তু শাপলা ভাজিটা খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু আমি কোরানো নারকেলটা দিয়ে কিন্তু শাপলা ভাজিটা করে নিচ্ছি। আর দেখুন আমি না আরও কিছুটা নারকেল দিয়েছিলাম, প্রথমে মনে হয়েছিল যে বেশি হয়ে গিয়েছে, পরে দেখি যে না নারকেলটা কম হয়ে গিয়েছে, তার জন্য আমি আরও কিছুটা নারকেল দিয়েছি। এখন আমি হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তবে আমি কিন্তু আদা রসুন বাটা দিচ্ছি না, কেউ চাইলে দিতে পারে, তবে আমার মনে হয় যে আদা রসুন বাটাটা না দিলেই হয়, তার জন্য কিন্তু আমি আদা রসুন বাটাটা দিচ্ছি না। পরিমাণ মতো হলুদটা দিলাম, হলুদ দিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু লবণটা মশলার সাথে দিয়েছি। আমি কিন্তু ভাপানোর সময় কিন্তু কোনো লবণটা দিইনি। আর আমি এত তাড়াতাড়ি করছিলাম রান্নাটা, মানে আমার ছেলে কান্না করছিল, ওকে আগের দিন টিকা দিয়ে আনা হয়েছিল, মানে টিকা দেওয়া হয়েছিল, এখনও কিন্তু টিকার ইয়াটা যায়নি। তার জন্য ওনা অনেক কান্নাকাটি করছিল, আপনাদের ভাইয়া রাখতে পারছিল না, কান্না করছে। তার উপর আবার 3 চুলাতে রান্না বসিয়েছি। কারেন্টের চুলাতে বসিয়েছি শাপলা ভাজি, আরেক চুলাতে ডাল বসিয়েছিলাম, তারপরে কচুর শাক গরম করে নিয়েছি, সাথে আবার মাছ ভাজি বসিয়েছি। সাথে মানে 2-3টা মাছ ভাজি করব, মানে ছোট ট্যাংরা মাছ ছিল, ওই মাছগুলো শুধু ভাজি করে নেব, রান্না করব না। ভাইয়া না ট্যাংরা মাছ যদি পেঁয়াজ দিয়ে ভাজি করে দিই শুকনা, তাহলে কিন্তু আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে। তার জন্য কিন্তু আপনাদের ভাইয়ার জন্য শুধু ট্যাংরা মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। মানে এক হাতে আমি 3 চুলায় রান্না করছি, হয়তো বা আমি এক চুলার রান্নাটা ক্যামেরা করেছি, আর মানে আর বাকি রান্নাগুলো ক্যামেরা করতে পারিনি। আর দেখুন অল্প কিছুটা পরিমাণে পানি দিয়েছি, যাতে নিচে পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে দেখা গেছে মানে খেতে ভালো লাগবে না, একটা পোড়া গন্ধ আসবে, তার জন্য কিন্তু আমি অল্প কিছুটা পরিমাণে পানি দিয়েছি। আর এই অবস্থায় কিন্তু মানে বেশি ঝোল দিয়ে কিন্তু পরে মাছ দিয়েও রান্না করা যায়। মানে এক জায়গায় দেখেছিলাম নারকেল দিয়ে তারপরে শাপলা সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল, আমি একবার খেয়েছিলাম, আমার কাছে খেতে ভালো লেগেছিল। কিন্তু আপনাদের ভাইয়া তো ওইভাবে খাবে না, আপনাদের ভাইয়া বলে এইভাবে কীরকম লাগবে, তার জন্য কিন্তু আমরা এভাবেই নারকেল দিয়ে ভাজিটা করা হয় আমার বাসায়। বিশেষ করে আপনাদের ভাইয়া তো নারকেল দিয়ে পছন্দ করে শাপলা ভাজিটা, তার জন্য কিন্তু। আর আমি যার বাড়িতে খেয়েছিলাম মানে নারকেল বাটা দিয়েছিল, সাথে কিন্তু শাপলা দিয়েছিল, তারপরে কিন্তু এরকমভাবে ভালো করে ভেজে কষিয়ে তারপরে কিন্তু চিংড়ি মাছ দিয়ে মানে মাখা মাখা যে ঝোলটা থাকে না, ওই পরিমাণে ঝোলটা রেখেছিল।
আমার কাছে খেতে অনেকটাই ভালো লেগেছিল। তবে আমি ওই রান্নাটা খেয়েছিলাম আমার বিয়ের আগে। বিয়ের পরে কিন্তু কখনো আমি রান্নাটা করিনি, তার জন্য বললাম। আর আপনাদের ভাইয়া তো খেতে চায় না, তার জন্য আপনাদের ভাইয়ার ইচ্ছাতেই আমি রান্নাটা করি। আমার মনে হয় আমার মতো আমার আফুরও মানে হাজব্যান্ডের পছন্দের রান্নাটাই করে বেশিরভাগই। নিজেদের পছন্দটা মানে অতটা গুরুত্ব দেয় না। তার জন্য দেখুন মরিচগুলো কিন্তু হাত দিয়ে ভেঙে নিচ্ছিলাম। প্রথমে যেটা বলতে নিচ্ছিলাম আপনাদের ভাইয়ার সাথে আমি কিছুক্ষণ রাগারাগি করেছিলাম যে মানুষের দেওয়া খেলনা জিনিস আমরা ব্যবহার করি ছেলের জন্য, আমরা নিজেরা ছেলের জন্য একটা খেলনা কিনতে পারছি না, তোমার টাকা নেই পয়সা নেই, খালি এগুলো বলো। মানুষে খেলনা দিলে দেখা গেছে দিয়ে আবার বলে কি দেখেন যাতে না ভেঙে যায়। আচ্ছা আমি কি ইচ্ছে করে ভেঙে ফেলবো? না, আমার ছেলেটা এখনও খেলনার কিছু বুঝে, ও তো খেলনা ধরতেই পারে না, ও বুঝবে কী করে, ও তো ঠিক মতো বসতেই পারে না যে ও খেলনা দিয়ে খেলবে। তার জন্য বললাম মানে একজন আপনাদের ভাইয়ার একটা বাসায় খেলনা পাঠিয়েছে, আপনাদের ভাইয়া বাসায় ছিল না, প্যাকেট করে দিয়ে গিয়েছিল, আমি এবার রেখে দিয়েছি, আমি খুলিনি। বলছি যে আপনাদের ভাইয়া বাসায় আসলে খুলে নেব। আর দেখুন শাপলাবাজিটা কিন্তু করা হয়ে গিয়েছে। আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, অফ ক্যামেরাই করেছি, তখন আর কোনো ক্যামেরা করিনি। আর বাকি রান্নাগুলো করা হয়ে গিয়েছে। আর দেখুন এখন গিফট বক্সগুলো আমি বের করে দিয়েছি আপনাদের ভাইয়াকে। ওয়ার্ডরোবের উপরে রেখেছিলাম তো বেডরুমে, আমি ওখান থেকে বের করে দিয়েছিলাম। আমি জানি না গিফট বক্সের ভিতরে কি আছে। আমি তো প্রথম ভেবেছিলাম যে খেলনা গাড়ি ছিল, এখন দেখে যে একটা মামপট ছিল, মানে পানি খাওয়ার একটা মামপট, সম্ভবত এগুলো ফেলেন নাকি জানি, তাও শিওর জানি না। তারপর আপনাদের ভাইয়া খুলছিল, এমনভাবে প্যাকেট করে দিয়েছিল মানে বোঝার উপায় নেই ভিতরে কী ছিল। আমি তো ভেবেছিলাম সবই খেলনা ছিল, মানে আমি তো খুলিনি। আমি আপনাদের ভাইয়াকে ফোন করে বলেছিলাম যে একজন বাসায় গিফট দিয়ে গেছে, 3টা প্যাকেট করা গিফট, 2টা একটা একটু বড় সাইজের আর 2টা একটু মাঝারি সাইজের বা ছোট সাইজের। আপনাদের ভাইয়াকে বলেছিল যে খুলে দেখো। আমি বললাম যে না আমি এখন পারবো না, ছেলেকে নিয়ে যেহেতু একা বাসায় থাকি, ওকে নিয়ে সময় করতে পারি না, আমি নিজের জন্য আমি এগুলো খুলতে পারবো না। আর এখন দেখুন আপনাদের ভাইয়া খুলে দেখছিল, একটা হচ্ছে মামপট দিয়েছে মানে পানি খাওয়ার জন্য, যে ফিটারটা থাকে পানি খাওয়ার, একটা দিয়েছে পানি খাওয়ার জন্য। তবে এগুলো না চাচের না, মানে ফেলেরও না, যেরকম যেগুলো সিদ্ধ করা যায় ওগুলো না, কাচের দিয়েছে। আমি তো কখনো কাচের জিনিস ব্যবহার করি না, আর এই প্রথম আমার ছেলেকে তো এখন আমি কোনো ফিটার খাওয়াই না, মানে ফিটার খাওয়ানো পড়তেছে না তার জন্য। আর একটা দিছে মানে দুধ খাওয়ানোর জন্য সম্ভবত, যদি আরেকটা দিছে পানির জন্য। দেখুন দোনোটাই কিন্তু কাচের বোতল, মানে কাচের এগুলা। আর উপরের কাপড়টা কিন্তু অনেক টাইট। আমার ছেলে না ধরতেই পারে না, ওর বাবা না দিয়েছিল ওর হাতে মানে মামপটারিয়াটা, ও না ধরতেই পারেনি, মানে এখনও দড়াটাই শিখেনি। কি বলবো, তো বসতেই পারে না, দড়াটা শিখবে কি করে, তার জন্য বললাম। আর দেখুন আরেকটা প্যাকেট খুলে নিচ্ছিল, আরেকটা প্যাকেটে না একটা গাড়ি দিয়েছে, খেলনা গাড়ি। যে যেরকম দিয়েছে ভালোই দিয়েছে, খারাপ দেয়নি, তারপরেও খুশি আছি। কিন্তু সবচেয়ে মন খারাপ লাগে জানেন কোনটাতে, মানে আপনাদের ভাইয়া এখনও ছেলের জন্য কোনো খেলনা কিনে আনতে পারেনি, মানে টাকার একটু সমস্যা আছে, তার জন্য নিয়ে আসতে ঠিকই পারবে হয়তোবা, যখন ছেলের খেলার মতো বয়স হবে, খেলতে পারবে, তখন হয়তোবা আপনাদের ভাইয়া খেলনা নিয়ে আসবে। আর ওর ফুফি না, মানে ওর ফুফিও দিয়েছে খেলনা, একটা বল দিয়েছে, একটা একটা মানে ছোট্ট গাড়ির মতো, ওগুলা দিয়েছে বাজে। আর বলটা না আমার ছেলে নিতে চায় না, ওই যে বাঁশি বাজে তো ও ভয় পায়। আমি যখন বাঁশিটা বাজিয়েছিলাম, বলটা দিয়েছিলাম, তখন না ও ভয় পেয়েছে, তার জন্য বলটা রেখে দিয়েছিলাম। আর আরেকটা খেলনা তো দেখেছিলাম আমি গাড়িতে ঝুলিয়ে রেখেছি, ওটাও না ওর ফুফি দিয়েছে। আর দেখুন এই যে গিফটগুলা খুলে দেখছিলাম, আর সবগুলা গিফট একসাথেই রাখা হয়েছে।